ভগবান দুইবার হাসে। কোন কোন দুইবার ভগবান হাসে? ভগবান দুটি সময় হাসে, বাকি সময় হাসে না। কোন কোন দুটি সময়? যখন কোনো ডাক্তার বাবু রোগীর হাতটা ধরে বলে চিন্তা নেই আমি একে বাঁচিয়ে দেব, ভগবান মৃদু হেসে নেয়, মনে মনে বলে যার গোনা দিন ফুরিয়ে এলো ডাক্তার নয়, তার বাবাও যদি চেষ্টা করে সম্ভব নয়। তাহলে গোনা দিন যদি কারো ফুরিয়ে যায় সে তাহলে আর বাঁচবে না, তো বাঁচবে কি? তাকে যেতেই হবে, তাই তো? গোনা দিন কেউ লঙ্ঘন করা যায় যদি কেউ নামের শক্তি পায়। বড় প্রমাণ। এর প্রসঙ্গে একটা ছোট্ট কথা বলে নি। বাচ্চা জন্মানোর 6 দিন পরে তার বিধিলিপি হয়। বিধিলিপি সারাটা জীবন সে কেমন থাকবে এটা তার বিধিলিপি হবে। বিধাতাকে ব্রহ্মা, আদেশকার ভগবানের, মালিক আদেশ যা করবে বিধাতাকে সেটাই লিখতে হবে। এর বাইরে কিছু করা যাবে না। তুমি আমার চাকরি করছো, আমি তোমায় মাইনে দিচ্ছি, আমি যেমনটা বলবো তুমি তেমনটা করবে। ব্রহ্মার হাতে যখন, তখন তো কাগজ নেই, গাছের ছাল কিংবা তাল পাতা শুকনোর ওপর লেখা হতো। বিধিলিপিটা যখন ভগবান লিখে বিধাতা অর্থাৎ ব্রহ্মার হাতে দিলেন, কাঁদতে কাঁদতে ব্রহ্মা বলছে প্রভু কিছু যদি মনে না করেন তাহলে আমি একটা কথা বলি। বলো ব্রহ্মা। বলছিলাম কি, আমি ঠিক করেছি আজ থেকে আপনার চাকরি আমি আর করব না। কারণ যে বিধিলিপিটা আপনি আমার হাতে দিয়েছেন ওটা আপনি নিজে গিয়ে লিখে দিন, আমি যাব না। ভগবান বলছে কেন যাবে না? ব্রহ্মা বলছে আমি চাকরি ছেড়ে দেবো সে ভালো, তবু এটা লিখবো না। কেন লিখবে না? তার কারণ আছে তো, সেটা আমাকে বলো। ব্রহ্মা বলছে প্রভু যে ছেলেটার দিকে একবার তাকালে অন্তত আধ ঘন্টা পরে চোখ ফেরানো যাবে, একবারে নিখুঁত সোনার মতো যার অঙ্গের বর্ণ, যার রূপ দেবতাদের রূপকেও পরাজিত করে, যার চোখের চাউনি পৃথিবীকে আকৃষ্ট করতে পারবে, সেই ছেলেটার ললাট লেখন আমি করতে পারবো না। কেন পারবে না সেটা বলো। আপনি কাগজে লিখে দিয়েছেন ছেলেটার পরমায়ু 12 বছর, এটা আমার পক্ষে সম্ভব নয়। ভগবান বললেন ব্রহ্মা যদি চাকরি ছাড়তে হয় আজকের পর ছাড়তে হবে, কারণ তুমি আজকে আমাকে জানালে, একটা দিন তো সময় দেবে, তোমার হিসাব পাতি করবো, টাকা পয়সা গুছাবো, তোমায় দেবো, তবে তো তুমি যাবে। অতএব আজকের দিনটা তোমাকে লিখতেই হবে। ব্রহ্মা তখন কাঁদছে আর বলছে প্রভু কোথাও আপনার ভুল হচ্ছে অঙ্কে, তুমি আমাকে অঙ্ক শেখাচ্ছ? ভগবান বলছে, ব্রহ্মা বলছে শেখাচ্ছি না, তবে কোথাও আপনার ভুল হচ্ছে। এত সুন্দর দেখতে এই ছেলেটার মাত্র 12 বছর পরমায়ু দেয়া হলো। ভগবান বললেন ব্রহ্মা কার কি দেওয়া হলো একই পিহদ আমি তোমাকে দিতে রাজি নই। তুমি আমার মালিক হতে চাইছো নাকি? ব্রহ্মা বললেন না প্রভু সেটা নয়। যাই হোক, আর একটা কথা আপনি লিখেছেন দিনেও মরবে না রাতেও মরবে না, বিনা মেঘে বজ্রাঘাত করে মরবে ছেলেটা।
দিনেও নয় রাতেও নয়, প্রভু কোন সময় লিখব? হয় দিনে না হয় রাতে। তাহলে লিখবো কোন সময়টা আপনি বলে দিন, সেই মতো আমি লিখবো। ভগবান বলে, ব্রহ্মা তোমার মাথা চারটে কিন্তু বুদ্ধি একটুকু নাই। কেন? আরে আমি যা লিখে দিয়েছি সেটাই লিখবে, দিনেও মরবে না রাতেও মরবে না। তোমাকে কি কখন মরবে কেউ টাইম জিজ্ঞেস করছে? যা লিখেছি তাই যাও লিখে দিয়ে আসো। শ্রীকৃষ্ণের আদেশ পেয়ে বিধিলিপি করতে চললেন ব্রহ্মা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, 6 দিনের দিনে এখন বিষ্ণুর আদেশে ব্রহ্মা যাচ্ছে, বিধাতা বিধিলিপি করবে 6 দিনের দিন। আর সূর্য না ডুবলে বিধিলিপি হবে না, এটা জেনে রাখো। কেন? সন্তান মাতৃগর্ভে থাকে, কিন্তু সন্তানের চোখ ফুটে সূর্য ডোবার পর। দিনের বেলা মায়ের পেটে চোখ ফোটে না, চোখ ফোটে রাতের অন্ধকার হলে মাতৃগর্ভে নয়নটা খোলে, আর নয়নটা খুললেই বাচ্চা বাইরে আসার জন্য ছটফট করে। ওই রাত্রিদের দিক থেকে লাথি মারাটা শুরু করে বেরোবার জন্য। যাই হোক, সন্ধ্যার পর বিধিলিপি হবে। ভালো কথা, মা জানে আজকে 6 দিন। মা বসে আছে, বাচ্চাটাকে পাশে ঘুম পাড়িয়ে দিয়ে ব্রহ্মা এসে গেছে। কে আপনি? আমি বিধাতা। বিধাতা কেন? ও মা, আজকে 6 দিন আপনার সন্তানের বিধিলিপি হবে না? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আমি কি সরে যাব না এখানে দাঁড়াবো? আপনি ঘরের বাইরে বসে থাকুন, আমি ভেতরে যাই। ভেতরে গিয়ে ব্রহ্মা বাচ্চাটাকে কোলের মধ্যে তুলে নিয়ে এবার লিখবে বিধিলিপিটা। চোখ থেকে ঠস ঠস করে জল পড়ছে। ভগবান ব্রহ্মা লিখবো কি করে বাচ্চাটার কপালে? মাত্র 12 বছর বাঁচবে, এত সুন্দর দেখতে হলো, কিন্তু বিধাতার আদেশ আমাকে লিখতেই হবে, করার কিচ্ছু নেই। এইবার চলুন, ব্রহ্মা যখনই ঢুকে গেল বিধিলিপি করতে, মা কৃতি দেবী মনে মনে ভাবলেন দরজাটা ঘিরে শুয়ে পড়ি, বিধাতা পুরুষকে আজকে আটকে দেবো, বাড়ি যেতে দেবো না। কেন? বিধাতা পুরুষ কোন জীবিত ব্যক্তিকে ডেঙিয়ে যেতে পারবে না, তাকে রাস্তা দিলে তবে যাবে, কাউকে ডেঙানোর ক্ষমতা বিধাতার নেই। আর বিধাতা যদি কাউকে ডেঙোয় সে মৃত, ভালো করে বুঝবে। এবার যার কপালে নেই মৃত্যুর ডেট, বিধাতা ডেঙোতেও পারবে না। হরি বল, কি করা যাবে? ব্রহ্মার লেখা শেষ। এসে বলছে, মা গো আমায় পথ ছাড়ো, আমি চলে যাই। মা বললে, একটা শর্তে তোমাকে পথটা আমি ছেড়ে দিতে পারি। তুমি যদি একবারের জন্য বলতে পারো আমার ছেলের কপালে তুমি কি লিখেছো, তাহলে আমি তোমায় পথ ছেড়ে দেব। ব্রহ্মা বলে, মা গো হাত জোড়ো করছি, ওই অনুরোধ তুমি করো না। কেন? তোমার ছেলের কপালে আমি যেটা লিখেছি ওটা বলার অনুমতি নেই, কেউ কাউকে জানানো যাবে না। মা বললে, তাহলে এক কাজ করো, তুমি সারাক্ষণ ঘরের ভেতরেই থাকো আর আমি দরজা ঘিরেই থাকি। বিধাতা বলে, মা আমার তো একদিনে একটা লিপি নয়, এরকম 100 জনকে লিখতে হবে, না হলে চাকরি ছাঁটাই হয়ে যাবে। তুমি আমাকে পথ ছেড়ে দাও মা। মা বলছে, বিধাতা পুরুষ তুমি একবার অন্তত বলে যাও কি লিখলে। বলছে, মা তুমি শুনলে আর প্রাণে বাঁচবে না। মা দেখলো এমন কথা বলবো যাতে বিধাতা পুরুষ বলতে বাধ্য হয়। মা বলছে, আচ্ছা বিধাতা পুরুষ তুমি কি আর খারাপ লিখবে? বড় জোর লিখতে পারো 3 মাস পরে আমার ছেলেটা মরে যাবে। যখনই বলেছে মরে যাবে, বিধাতা পুরুষ মনে মনে ভাবলো তাহলে মা মন থেকে তৈরি হয়ে গেছে, দে বলে দে।
তালেকে বলে দেবা যা। শোনো মা, তোমার ছেলের কপালে আমি যেটা লিখেছি, বিধাতা পুরুষ তুমি চোখের জল মোছো, আমি যেটা বলেছি ওটাই সত্যি, তাই না? সত্যি, তবে পুরোপুরি সত্যি নয় মা। তাহলে কি লিখলে তুমি? একদিন দুদিন নয়, তোমার ছেলে 12 বছর পর্যন্ত পরমায়ু রইল। 12 বছর পূর্ণ দিনে ওর মৃত্যু হবে। বিনা মেঘে মাথায় বজ্রাঘাত পড়ে মরবে। তবে মৃত্যুর সময়টা বিধাতা ঠিক করেছে, দিনেও নয় রাতেও নয়। বিধাতা পুরুষের পা দুটো জড়িয়ে ধরে কৃতি দেবী কাঁদছে, বিধাতা পুরুষ কি এর কোনো কি ব্যবস্থা নেই? না মা, এ আমি বলতে পারবো না, যিনি লিখে পাঠিয়েছে আমাকে লিখতে একমাত্র তিনি বলতে পারবে, আমার বলার কোনো ক্ষমতা নেই মা, আমি বলতে পারবো না। বেশ, আচ্ছা বিধাতা পুরুষ কি দান ধ্যান ব্রত তপস্যা পূজা পার্বণ ইত্যাদি করলে এই বিধিলিপি কি খণ্ডন হয়? মাগো, পৃথিবীতে বিধিলিপি খণ্ডন করার ক্ষমতা কারো নেই। তবে যিনি আদেশ পাঠিয়েছে তিনি যদি মনে করেন ইচ্ছা হলে সব খণ্ডন করতে পারেন। এই বলে ব্রহ্মা তো চলে গেল। মায়ের মন, ও মায়েরা, সব মেনে নেওয়া যাবে, কিন্তু যদি কোনো মা জেনে ফেলে যে আমার ছেলেটা এই কদিন বাঁচবে, সেই মায়ের ভেতরটা কেমন হবে? প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত যেন বুকে পাহাড় চাপা দিচ্ছে। দিন গুনছে মা। যেদিন 11 বছর পূর্ণ দিন, আগামী কাল সকালে 12 বছরে পড়বে, মা জেনে গেল এইটাই শেষ। 12 বছর, তার মানে আর একটা বছর ছেলেটা থাকবে। 12 বছর পূর্ণ বলেছে, 11 বছর আজকে শেষ, কাল থেকে 12ই পড়বে। সকালবেলা মা ঝাড়ু বৃত্তি করছে উঠানে। ঝাড়ু মানে বোঝেন তো, ঝাড় দিচ্ছে। হিন্দু শাস্ত্র মতে সূর্য ওঠার আগে প্রত্যেকটা নারীকে ছড়া ঝাড় দিতে হবে। সূর্য উদয়ের পর যদি কোনো রমণী ছড়া ঝাড় দেয়, তাকে 7 জন্ম অত্রিপত্রবান নরক যন্ত্রণা ভোগ করতেই হবে। বুঝে নেওয়া গেল? মা ভোরবেলা ছড়া ঝাড় দিচ্ছে। ও মায়েরা, ছেলে ঘুম ভাঙলে সবার প্রথম কাকে খুঁজে, ছেলে কি মেয়ে? বাড়িতে ধরুন 10 জন লোক আছে, কিন্তু ঘুম ভাঙলেই তার কাকে চাই? মা, ও মা, কোথায় গেল রে বাবা দুষ? ও মা, মা, ওই ডাকতে ডাকতে চোখ রগড়াতে রগড়াতে উঠানে বেরিয়ে এসছে। আর সেই সময় কৃতি দেবী ঝাড়ু বৃত্তি করছিল। মনে পড়ে গেল আজ তো ছেলে 12 বছরে পড়ে গেল, আর এক মুহূর্ত দেরি করা যাবে না। ওই ঝাড়ুটা তুলে বাসি মুখে ছুঁড়ে মারল ছেলেটার কপালে। ঝাঁটার কাঠি ফুটে গিয়ে রক্ত ছচ্ছর করে পড়ছে কপাল থেকে। তুমি বিনা দোষে আমাকে কেন মারলে মা? সকালবেলা বাসি মুখে, আমি তো কিছু করিনি, ঘুম থেকে সবে উঠে এলাম। ও মামা, আমি কি করেছি? খোকা,
তুই আমার চোখের সামনে থেকে চলে যা বাবা। কি বলছো মা? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ছেলেটার নাম আপনারা নিশ্চয়ই জানেন। ছেলেটাকে, মাটা না হয় জেনে গেলাম কৃতি দেবী, ছেলেটাকে জানেন? মৃকট মুনির একটি মাত্র সন্তান, যার নাম মার্কণ্ড। কি হলো, তুই আমার কথা শুনলি না তো? এখনো দাঁড়িয়ে আছিস চোখের সামনে? মার্কণ্ড, তুই দূর হয়ে যা। বলো না মাগো, কি আমার অপরাধ? কেন তুমি আমায় চলে যেতে বলছো? মা ছাড়া কি সন্তান থাকতে পারে? বলো না মাগো, কেন আমায় চলে যেতে বলছো? আমি কোথায় যাব বলে দাও মাগো। মার্কণ্ড, আমার একটা কথা তুই রাখ বাবা, তুই এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা, দূর হয়ে যা, দূর হয়ে যা। আমি চলে যাচ্ছি মা, কিন্তু তুমি শুধু আমাকে একটা কথা বলে দাও, তুমি বিনা দোষে আমায় ঝেঁটা দিয়ে মারলে কেন বাসি মুখে? এছাড়ার উপায় নেই বাবা। আমার দোষটা কি বলবো মা? আমি চলে যাব। তোমায় কথা যখন দিয়েছি এই মুহূর্তে আমি তোমাকে ছেড়ে চলে যাব। তুমি শুধু বলে দাও আমার অন্যায়টা কি, আমার অপরাধটা কি? তোর কোনো অপরাধ নেই বাবা। জানিস মার্কণ্ড, অপরাধটা আমার কপালে, তোর কোনো অপরাধ নেই বাবা, তোর কোনো অপরাধ নেই বাবা। অপরাধটা আমার কপালে রয়েছে। একে তুমি কাঁদছো, তুমি কাঁদছো কেন? আমি তো কথা দিলাম তোমার, আমি তো তোমাকে কথা দিলাম মা, আমি এক্ষুনি চলে যাচ্ছি। তুমি শুধু বলে দাও আমার অন্যায়টা কি? তোর কোনো অন্যায় নেই বাবা। আসল সত্যটা শোন, যেদিন বিধাতা পুরুষ বিধিলিপি করেছে, তোর কপালে লিখেছে তোর পরমায়ু মাত্র 12 বছর। হ্যাঁ, তাতে কি হবে? আজ তোর 12 বছরে পড়ে গেলি বাবা। শুধু তাই নয়, তাতেও কষ্ট নেই। কষ্ট কোথায় জানিস? বলেছে বিনা মেঘে বজ্রাঘাত করে তোর মৃত্যু হবে। এইবার তুই বল বাবা, আমি তো তোর মা, বল না বাবা, কোন মা কি পারে তার চোখের সামনে নিজের পুত্রের মৃত্যু দেখতে? বলো না মা, আমি কি করবো? বলো মা, ও মামা বলো, তুই চলে যা বাবা, আমার চোখের সামনে থেকে আমি দেখতে পারবো না। তোর মৃত্যু দেখার আগে আমার মৃত্যুই মনে হয় সর্বশ্রেষ্ঠ। চলে যা মার্কণ্ড, তুই চলে যা বাবা, আমার চোখের সামনে থেকে চলে যা। বেশ মা, আমার একটা কথা তুমি রাখো। বল বাবা। চলে আমি যাচ্ছি, শুধু যাবার সময় তোমার পা ছুঁয়ে আমাকে একটা প্রণাম করতে দাও বাবা। বেশ। ছুটে গিয়ে মার্কণ্ড মায়ের চরণে প্রণাম করছে। যাবার বেলা মাগো আমার বিদায় প্রণাম নাও। যাবার বেলা মাগো আমার বিদায় প্রণাম নাও। যাবার বেলায় মাগো আমার বিদায় প্রণাম নাও। আমি চাই না আশিস মুঠো মুঠো
চাই না আশিস মুঠো মুঠো, চাই না আশিস মুঠো মুঠো, চাই না আশিস মুঠো মুঠো, অভিশাপ ছুড়ে দাও যাবার বেলা মাগো আমার বিদায় প্রণাম নাও। যাবার বেলায় মাগো আমার বিদায় প্রণাম নাও। আমার যদি কিরে কিছু বলবি মারকুণ্ড, কিছু বলবি? বেঁচে যদি থাকি মাগো আসবো আবার ফিরে, বেঁচে যদি থাকি মাগো আদর করে কোলে নিও আয় রে খোকা বলে, এই পৃথিবী যত দুঃখ আমায় তুমি দাও। যাবার বেলায় মাগো আমার বিদায় প্রণাম লও, যাবার বেলায় মাগো আমার বিদায় প্রণাম লও। মায়ের চরণে প্রণাম করে বা আশীর্বাদ করলো মারকুণ্ড, মা তোর মনের ইচ্ছা পূর্ণ হোক বাবা, তোর মনের ইচ্ছা পূর্ণ হোক। মায়ের চরণে প্রণাম করে মারকুণ্ড চলল ওই বনের মেটু পথ ধরে, নদী পাহাড় পর্বত জঙ্গল নৈমিষারণ্যে প্রবেশ করে শ্রুতদেবের আশ্রমে গিয়ে দেখলে শ্রুতদেব ধ্যানস্থ চুপ করে বসে রইল মারকুণ্ড। যখন চোখ খুলল ছুটে গিয়ে চরণে আছাড় খেয়ে পড়ল। এ কি রে, কে তুই? আমায় আপনি চিনবেন না, আমি মৃকটমণির পুত্র, আমার নাম মারকুণ্ড। আরে তোর কপালটাকে মেরে ফাটিয়ে দিল, কার ঘরে চুরি চামারি করেছিস বুঝি? না, সকালবেলা মা ঝাঁটা দিয়ে মেরেছে। কেন? শুধু শুধু তো কারো মা কোনো ছেলেকে মানে নে, নিশ্চয়ই তুই কোনো দোষ করেছিস। দেখ আমি কোনো দোষ করিনি। তাহলে মা বলল তোর কপালে লেখা আছে 12 বছরে তোর মৃত্যু হবে, মাথায় বজ্রাঘাত করে মরবি। ও মুনিবর, এইটাই তো আমার 12 বছর চলছে, বাঁচার কি কোনো উপায় নেই মুনিবর? বলো না, তুমি বলো না মুনিবর, কোনো বাঁচার উপায় নেই? উপায় আছে, একটা উপায় আছে। কি উপায় মুনিবর? পারবি? কি পারতে হবে বলো? অসাধ্য সাধন করতে। বিধাতা লিখেছে মৃত্যু হবে, তুই বিধাতার মুখের সামনে দাঁড়িয়ে বলবি মৃত্যু হবে না। ও মা, এটা বললেই কি বিধাতা শুনে নেবে নাকি? তুই বলবি নে, তুই কর্ম করে দেখাবি, মৃত্যুও তার কাছে তুচ্ছ হয়ে যাবে। পারিস যদি চলে যা। কোথায়? ওই নদীতে স্নান করে আমার কাছে আয়। পতিত পাবনী মা গঙ্গার বক্ষে স্নান করে মারকুণ্ড মা গঙ্গারকে প্রণাম করে মা গঙ্গার আশীর্বাদ মাথায় নিয়ে ধীরে ধীরে এসে গুরু চরণে প্রণাম করলো। গুরুদেব সেই নাম দিয়ে দিল সর্বশক্তিময় নাম, কৃষ্ণ নামং জগৎ বন্ধু জগৎ দ্বিজং গুণং পরা, কৃষ্ণ নামং বিশ্বধারং জগতাং পাপং হরা। যা দিয়ে দিল দিন রাত। এই মারকুণ্ড, এই বাউন্ডারি কেটে দিলাম, বাউন্ডারির ভেতরেই থাকবি দিন রাত। আমি প্রসাদ পাঠাবো, এখানে বসেই প্রসাদ পাবি, দিন রাত নাম করে যা। দেখি নামের শক্তি বড়
না বিধাতার শক্তি বড়? দেখা যায়। হরি বল, হরি বল। দিন রাত চলছে, বাকি আর 3টে রাত। 3টে রাত কাটিয়ে দিলে মারকুণ্ড 13 বছরে পড়ে যাবে, আর চিন্তা নেই। আর 13 বছরে পড়ে গেলে তাকে আর মারবার ক্ষমতা কারো নেই। কি গো? দিন রাত আহার নিদ্রা সব সময় তার নাম চলছে। রাতে যদি কখনো ঘুম এসে যায়, ঘুম সরিয়ে দিয়ে মারকুণ্ড নাম করে শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীমন্ত স্বামী সখা हमार, पितुमात्र स्वामी सखा हमारे हे नाथ नारायण वासुदेव। श्री कृष्ण गोविंद हरे मुरारे हे नाथ नारायण वासुदेव। कृष्ण गोविंद हरे मुरारे हे नाथ नारायण वासुदेव। ভাই আমরা তো এটা গাইবো না, কলিযুগে আমরা কি গাইব? ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। হরে কৃষ্ণ 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 হরে হরে। যারা বলেননি একবার হাত তুলুন করে। हरे 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 कृष्ण 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 हरे 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 राम। কিরম হলো? বললাম যারা বলেননি একবার হাত তুলুন। মানে এরা যে পাগল হয়েছে এটা বোঝা গেল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। हरे कृष्ण 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 हरे हरे राम 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 हरे हरे। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। আর একটা রাত কেটে গেলেই তো হয়ে গেল। কালকে সকালটা হয়ে গেলেই 12 পূর্ণ হয়ে 13 পড়ে যাবে, আর চিন্তা নেই, মরার ভয় নেই। তাহলে আজকের রাত্রিটা কাটানোটাই কঠিন। কি আজ রাতটা কাটাতে পারলেই মারকুণ্ড অমরত্ব পেয়ে যাবে, আর কেউ মারতে পারবে না, আর মরবেও না। আজকের রাত্রিটা হবে, সবাই মিলে আজকের রাত্রিটা কাটাতে পারলেই দেখবেন। শিবরাত্রির দিন মেয়েদের জাগা বুঝেছেন তো? সারা রাত জেগে জলটা ঢাললো, ঢেলে এসে মন্দিরের বারান্দায় বসেছিল সারা রাত জাগবে বলে, কিন্তু মাথাটা যেই ঠেকিয়েছে চেক করে নিয়ে নিয়ে, তারপরেই দেখছে সকাল হয়ে গেছে। না আমি সারা রাত জেগেছি, মানে এক পলক নিয়ে নিয়েছে। ও রাখা খুব মুশকিল। একটা দণ্ড আপনি ঠিক ঘুমিয়ে যাবেন, রাখতে পারা খুব মুশকিল। চোখ থাকতে পারে কি গো? রাখা যাবে? যদি রাখা যায় চেষ্টা করে দেখি। কি একভাবে নাম করছে, 3 দিন আহার বন্ধ, আসতে 3 দিন নিদ্রা বন্ধ, আহার নিদ্রা বন্ধ, গুরুদেবের আদেশ। 3 দিন কিচ্ছু চলবে না, শুধু নাম খেয়ে বেঁচে থাক। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। हरे कृष्ण
গুরুদেব চোখ বন্ধ করেছিস কেন? গুরুদেব গান গাইছি বলে না, চোখ খুলে গান গা, বন্ধ করলে যদি ধরে নেয়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ধ্যানস্থ হয়ে গেলেন গুরুদেব। এদিকে মারকুণ্ড নাম করেই যাচ্ছে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা বিকেল এবার গড়াচ্ছে। দিন কেটে গেলে রাতে মরবে, হয় দিনেও মরবে না রাতেও মরবে না। তাহলে দিনটা কেটে গেলে আর মরার ভয় নেই, রাতে পা দিও। কি আপনারা সন্ধিক্ষণ জানেন তো? দিনে 24, রাতে 24 মিনিট, 48 মিনিটকে বলা হয় সন্ধিক্ষণ। এই সন্ধিক্ষণে কি করতে হয়? এই 48 মিনিট দাঁতে কোনো বস্তু কাটা যাবে না, মনে থাকবে। 48 মিনিট, দিনের 24, রাতের 24, এটাকে বলা হয় সন্ধিক্ষণ, যার বাংলা আপনারা জানেন সন্ধ্যাকাল। দাঁতে কোনো খাবার কাটা যাবে না, মানে কোনো খাদ্য খাবার খাওয়া যাবে না। খেলে সে মরলে রাক্ষস কুল প্রাপ্তি হবে। ভালো করে বুঝে নিন। আর বলবো খারাপগুলো বলে দেবো। এই সন্ধ্যাকালে কোনো নারীর সিঁদুর পরা যাবে না, তাহলে সে পরের জন্মে দ্বিচারিণী হয়ে যাবে। এই সন্ধ্যাকালে কোনো রমণী চুল আঁচড়াতে পারবে না, তাহলে পরজন্মে তাকে গণিকা হতে হবে। শাস্ত্রের নির্দেশ আমার না। ব্রহ্ম বৈবর্ত পুরাণে ব্রহ্মা তুলসীকে এই সন্দেশগুলো জানাচ্ছেন। সন্দেশ বলা হয় উপদেশামৃতকে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, গুরুদেবের আদেশ মারকুণ্ড নাম করেই যাচ্ছে। এর 24 ওর 24, এই সন্ধিক্ষণ। হঠাৎ যেন মেঘটা স্থির হয়ে গেল, পৃথিবী যেন আর কথা বলছে না, নিঝুম হয়ে গেল। হঠাৎ বিনা মেঘে শুরু হয়ে গেল। গুরুদেব রক্ষা করো, গুরুদেব রক্ষা করো, গুরুদেব রক্ষা করো, গুরুদেব রক্ষা করো। হরে কৃষ্ণ 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 হরে হরে, গুরুদেব রক্ষা করো। আর একটু সময় পার হলেই সন্ধিক্ষণ কেটে গিয়ে রাতে পৌঁছে যাবে। নিদ্রা প্রভু, তাড়াতাড়ি গিয়ে বসে যাও মারকুণ্ডের চোখে। কি করবে? বিধির বিধান কে করে খণ্ডন, বিধির বিধান কে করে খণ্ডন, বিধির বিধান কে করে খণ্ডন, বিধান কে করে খণ্ডন, কেই বা বুঝিতে পারে। নিদ্রারে ডাকিয়া আদেশ করিলা, বস নয়নের পরে। নিদ্রারে ডাকিয়া আদেশ করিলা, বস গিয়ে নয়ন পরে। অমনি নিদ্রা গিয়ে জড়াইয়ে ধরল, নিদ্রা গিয়ে
ওপর শুয়ে পড়ল। নাম মুখে বন্ধ হয়ে গেল, মার্কুণ্ড শুয়ে পড়ল, গলা পর্যন্ত দাগের ভেতরে, শুধু মাথাটা দাগের বাইরে পড়ে গেল। কড়কড় কড়াত করে আওয়াজ উঠল, চিৎকার করে উঠল মার্কুণ্ড, গুরুদেব, গুরুদেব, মার্কুণ্ড, গুরুদেব, মার্কুণ্ড, গুরুদেব, মার্কুণ্ড। স্তব্ধ হয়ে গেল সব। ছুটতে ছুটতে এলেন শ্রুতমুনি, বৃদ্ধ বয়স তার, দু চোখে জল। মার্কুণ্ড, মার্কুণ্ড, আওয়াজ আর নেই। গুরুদেব ভাবলেন তাহলে মরেই গেছে। ও মা, মার্কুণ্ডর মুখে কোনো আওয়াজ নেই, কিন্তু শ্বাস প্রশ্বাসে তার নাম কিন্তু বন্ধ হয়নি। মার্কুণ্ড, ও মার্কুণ্ড। গুরুদেব মনে মনে ভগবানকে প্রণাম জানালেন। তাহলে তোমার নামের শক্তি বলতে পৃথিবীতে আজ থেকে প্রমাণ হয়ে গেল কিছুই নাই। চিৎকার করে বলে উঠল, আমি মরি নাই, মরি নাই, আমি মরি নাই, মরি নাই, হরি নাম আমায় বাঁচায়েছে, আমি মরি নাই, মরি নাই, হরি নাম আমায় বাঁচিয়েছে, আমি মরি নাই, মরি নাই, হরি নাম আমায় বাঁচায়েছে, আমি মরি নাই, মরি নাই, হরি নাম আমায় বাঁচায়েছে, নামের পরার ধর্ম নাই রে, বাঁচায়েছে নামের আমার বাঁচায়েছে, নামের পরার ধর্ম নাই রে, আমার বাঁচায়েছে, নামের পরার ধর্ম নাই রে, আমার বাঁচায়েছে। আমি মরি নাই, মরি না। কিন্তু গুরুদেব ছুটে এসে এত রোদন করলো, গুরুদেবের নয়ন বাড়ি পড়ল মার্কুণ্ডর ললাটের ওপর। তাতে কি হলো? 12 বছরটা ধুয়ে মুছে গেল। 12,000 বৎসর পরমায়ু নির্ধারিত হলো। কৃষ্ণ নামের এই হলো মহিমা। নিতাই গৌর হরি হরি হরি। বল। তাহলে চলুন যেখানে ছিলাম সেখানে যাই। জয় জয় জগন্নাথ শচীর নন্দন, যিনি এই কৃষ্ণ নাম আমাদের জানালেন। গোলকের গোপন প্রেম করিবারে দান, ব্রজ ছেড়ে নদিয়া এলো হয়ে গৌর ভগবান। তাই তো মোড়মতি অতি পতিত পাষণ্ডী প্রাণী না মারিল কারে, হরি নাম দিয়া জগত সধিল যাচি গিয়া দাঁড়ে ধারে। এই যার কথা বলছি তোমরা চেনো তো? তাকে চেনো কি তোমরা? জয় জয় জগন্নাথ শচীর নন্দন, ত্রিভুবন স্বর্গ মত্ত পাতাল, কনে যার চরণ বন্দন, ওগো চরণ বন্দন। এই তার একটা গোপন পরিচয় আছে, তোমরা সেটা জানো কি? জানো না? সে যে নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্মধা, সে যে নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্মধর, বলি নদিয়ান গোটে দণ্ড কুমণ্ডুল পার করে রে, নদিয়ানা
তাহলে চিনে নিয়ে গেল। আর একটা পরিচয় আছে তার, সেটা বলে দিই। এ তো কলির পরিচয় শুনলে, সত্যের পরিচয়, তেতার পরিচয় তোমরা হয়তো জানো, তাই না? এ সেই কে? কেহ বলে তেতা যুগে রাবণ বধিলা, কেহ বলে ত্রেতা যুগে রাবণ বধিলা, পুরবের বৈভব লীলা প্রকাশ করিলা, পুরবের বৈভব লীলা প্রকাশ করিলা। আস্তে 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 আস্তে। সে কে? সে কে সেটা প্রকাশ হয়েছিল কোথায় গো? সে কে? এই গোপন তত্ত্বটা কোন জায়গায় প্রকাশ হয়েছিল বাবা? শ্রীবাস অঙ্গনে, যখন গদাধরের গলাটা জড়িয়ে ধরেছিল। নাচতে নাচতে স্তম্ভকে দাঁড়ালো, গদাধরের গলাটা জড়িয়ে ধরলো, আর বৈষ্ণব কবি কলম ধরলেন। কি লিখলেন চিনতে পারলেন না? শিরাধার ভাবে এবে গোড়ায় অবতার, শিরাধার ভাবে এবে গোড়ায় অবতার, নামামৃত সুধারস করিল প্রচার, নামামৃত সুধারস করিল প্রচার। আর দেরি করব না দাদা, সময় নিয়ে আমাকে চলে যেতে হবে। কোথায় কোথায় যাব? ও মাইরা, সচল বিগ্রহ অচল বিগ্রহকে দেখতে যাচ্ছে। কোথায়? বাসুদেব ঘোষ কহে জোড় করি হাত, বাসুদেব ঘোষ কহে জোড় করি হাত। এই লাইনটা সবাই বলুন, হাতটা জোড়ো করে মাথায় তুলে দিন। বাসুদেব ঘোষ কহে জোড় করি হাত, বাসুদেব ঘোষ কহে জোড় করি হাত। যেই গৌর সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ, জয় গৌর সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ। জগন্নাথের নাম বলতেই জগন্নাথ এসে হাজির। ওর নামও জগন্নাথ। বৈষ্ণব কবি এক পাশে দাঁড়িয়ে বাসুদেব ঘোষ মহাশয় বললেন, তোমরা যে দেখছো তিনজনকে ভাবছো তো? বলি একেই তিন আর তিনেই এক রে, একই দিনার তিনে এক রে। এই, তোমরা বললেই মেনে নেবো? একজনেই তিনজন বললে মানবো কেন? বলে জ্ঞান নয়নে চেয়ে দেখ রে, একেই তিন আর তিনেই এক রে। নয়নে চেয়ে দেখ রে। তোমার পাওয়ার কমে যাক আর পাওয়ার বেড়ে যাক, এই জড় জাগতিক চশমা পরে ও তত্ত্ব বুঝবে না। যার একমাত্র গুরু কৃপা নয়ন দিয়েছে, একমাত্র সেই দেখতে পাবে, এছাড়া কেউ পারবে না। সারা জনম চেষ্টা করলেও তুমি পারবে না। একমাত্র গুরু যার জ্ঞানঞ্জন শলকা দিয়ে কৃপা নয়ন রেখে দিয়েছে, সেই নয়নে দেখা যাবে। কি গো, সব নয়নে যায় না দেখা, সব নয়নে যায় না দেখা। যার হৃদয় পটে রয়েছে আঁকা, সব নয়নে যায় না দেখা। যার হৃদয় পাটে রয়েছে আঁকা। বলি একেই তিন আর তিনেই এক রে, হৃদয় পাটে রয়েছে একা। একেই তিন আর তিনেই এক রে। হৃদয় পাটে রয়েছে একা। একই তিনে এক রে। দাদা দেরি করলে হবে না, আমাকে যেতে হবে। কোথায় যাবি ভাই? আমি যাব নীলাচলে, সেথা লীলা চলে। আমি যাব নীলাচলে দাদা গো, দাদা গো, দাদা গো। আর যে দেরি সয় না, আমি যাব নীলাচলে,
মনে মনে গো বড় বাসনা জেগেছে মনে গো বড় বাসনা জেগেছে মনে গো বড় বাসনা জেগেছে মনে দাদা নীলা চলে লীলা চলে লীলা চলে নীলা চলে যারা দেখে তারাই বলে ওগো তারাই ভাসে নয়নে জলে যারা দেখে তারা বলে তারাই ভাসে নয়ন জলে যারা দেখে তারা বলে নীলা চলে লীলা চলে মন চলো যাই 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 মধুর বৃন্দাবন আহা যেথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন এই মন চলো যাই মন চলো যাই মধুর বৃন্দাবন যেথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন রাধা কুণ্ড শ্যামে কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহাবা রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহাবাবা শিঘার বংশীবর দ্বাদশ কানন কেশি ঘাট দ্বাদশ কানন কেশি ঘাট বংশীবর দ্বাদশ কানন যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন কেশি ঘাট বংশীবট দ্বাদশ কানন রাসম লীলা কইল শ্রী নন্দ নন্দন শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগান সীতামাদি সখা জয় ধেনু বৎসগণ শ্রীরামাদি সকা জয় দেবতগণ ও মায়েরা জয় দিলে তো আর হাততালি দিয়ে জয় দেওয়া যায় না জয় দিতে হলে কি করতে হবে 144 আস্তে 144 বললে বোঝেন না কারফিউ না তুললেই গুলি করে দেবে এটা জড়জাগতিক ভাষা বললাম পারমার্থিক ভাষায় হচ্ছে আত্মনিবেদনম বলুন জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী বলুন জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী জয় জয় এ জয় 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 বলো জয় 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 দ্বিজ পত্নী জয় নাগন ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ চরণ জয় দ্বিজ পত্নী জয় নাগ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ রাসমণ্ডল জয় জয় রাধে শ্যাম জয় জয় রাসলীলা সর্বমনোরম শ্রীরাসমণ্ডল জয় জয় রাধে শ্যাম জয় জয় রাসলীলা সর্বমনোরম জয় জয় জল রাস সর্বরস সার পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার জয় জয় জল রস সর্বরস পরকিয়া ভাবে যাহা ব্রজেতে সৃজন্য ভাবাদ পদ্ম করিয়া শরণ দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন শ্রীরাসমণ্ডল জয় জয় রণব জয় জয় রাসলীলা সর্বমনোরম মন চলো যাই মধুর বৃন্দাবন এটাই আছে শ্যাম সুন্দর মদন মোহন মন চলো যাই মধুর বৃন্দাবন যেথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন চলো যাই গৌর
পাবন মন্দলাতে মদন বৃন্দাবন হেঁটে শ্যামী সুন্দর মদন प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की জয় बोलो अष्टोसखी शिरोमणि राधा रानी की জয় माधुर्य महिनी धनी राधा रानी की मेरे यंग यंग राधा मेरे संग संग राधा हो महन मुरली बोले राधा नाम की ओ मैंने रसना लगाए राधा नाम की रसना माने গরমকাল পড়েছে একটু রসনা শরবত খেলে ভালো হয় নাকি ওই রসনা নয় রসনা মানে জিহুবা আজকে জিহুবায় ভালো করে রাধা নামটা মাখিয়ে নাও কাল সকালে যখনই চোখ খুলবে जब भी जबान खोले যখনই মুখ খুলবে প্রথম আওয়াজটা করবে রাধে রাধে जब भी जबान खोले तो राधे राधे बोले प्रेम से बोलो রাধে রাধে আরে বলো না जोर से बोलो আরো বলছে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা লাগিয়ে নিন ভালো করে मैंने रसना रसना लगाए राधा नाम की रसना लगाए राधा नाम की मैंने रसना लगाए राधा नाम की मेरे रसना लगाए राधा नाम की वो मैंने अपना लगाई रे राधा तेरे नाम की मेरे ना लगाई रे राधा तेरे नाम की राधा तेरे नाम की किशोरी तेरे नाम की राधा तेरे नाम की किशोरी तेरे नाम की राधा तेरे नाम की किशोरी तेरे नाम की अरे राधा तेरे नाम की किशोरी तेरे नाम की मोहन मुरली मोहन मुरली बोले राधा नाम की मैंने रसना लगाए राधा नाम की ओ मैंने रसना लगाई रे राधा तेरे नाम की रसना लगाई रे राधे तेरे नाम की जय जय श्री राधे नैनों में राधा मेरे बहनों में राधा नैनों में राधा मेरे बहनों में राधा राधा मेरे बहनों में राधा मोहन मुरली मोहन मुरली बोले राधा नाम की रसना लगाए राधा नाम मैंने रसना लगाए राधा नाम के मैंने रसना लगाए राधा नाम के ओ मैंने अपना लगाई रे राधा तेरे नाम की अपना लगाई रे राधे तेरे नाम की
সিঁদুর পড়ার সময় কার নাম করে পড়েন? কি বলেন? সিঁদুর পড়ার সময় স্বামীর নাম করে? তাই করেন নাকি? কার নাম করে সিঁদুর পড়তে হয়? কার নাম জানেন না? ও মা, স্বামীর নাম করে পড়তে হবে তো। দেবু আমি সিঁদুর পড়ছি দেখো নাকি? চেষ্টা করবেন অনামিকা দিয়ে সিঁদুরটা পড়ার। এতে কি হয়? স্বামীর পরমায়ু বৃদ্ধি হয়। এতে কি হয়? যশ প্রতিষ্ঠা বাড়ে। বোঝা গেল? এতে দারিদ্রতা আসে আর এতে ডিভোর্স হয়। মনে রাখবে। এটা পড়া নিষিদ্ধ। বুঝে নেওয়া গেল? তাহলে কি বলে পড়বে? জয় জয় শ্রী রাধে ও मैंने मांगे मंगा 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 মানে স্মৃতি मांगे भराए राधा नाम की मैंने रसना लगाए राधा ओ मैंने रसना लगाई रे राधा तेरे नाम के है रसना लगाई रे राधे तेरे नाम की रत्ना लगाई रे राधा तेरे नाम के जय जय श्री राधे नैनों में राधा मेरे बहनों में राधा बहनों में राधा मेरे बहनों में রাধা ভজন গাইতে গেলে বা শুনতে গেলে আত্মনিবেদন করতে হয়। কিভাবে আত্মনিবেদন করবেন? হাতটা সামনে করে এইভাবে তুলুন। এটাকে বলে আত্মনিবেদন করা। তুলেছেন? নয়নো মে রাধা মেরে বহনো মে রাধা बहनों में राधा मेरे बहनों में राधा नैनो में राधा मेरे बहनों में राधा नैनो में राधा मेरे बहनों में राधा राधा मेरे बहनों में राधा दूधों की धार बोले नाम की मैंने रसना लगाए राधा नाम ओ मैंने रत्ना लगाई रे राधा तेरे नाम के है अपना लगाई रे राधे तेरे नाम की राधे कुल में राधे राधे दो गाँव में राधे राधे सना में राधे राधे धान गली में राधे राधे धान गली में वृंदावन में पितृवन में दान गली में मान गली में जोर से बोलो, प्रेम से बोलो, भक्ति से बोलो, भाव से बोलो। ऊंचा गांव में, नीचा गांव में, आलता पहाड़ में, छप्पन कोठोड़ा, जतीपुरा में, राधे राधे बोलो राधे शाम कुंडों में, सगे कुंडों में, राधे राधे उदा कुंडों में, राधे राधे नारद कुंडों में, राधे राधे वन में, राधे राधे वन में, जय जय राधे द्वादश वन में, बोलो राधे थाल वन में, राधे राधे कमल वन में, राधे राधे बोधिर वन में, राधे राधे बेल वन में, राधे राधे वन में, राधे राधे वन में, राधे राधे कदम्ब वन में, राधे राधे नित्य वन में, राधे राधे उद्लो वन में, राधे राधे मधु वन में, निकुंज वन में, निधु वन में। प्रेम से बोलो राधा रानी की। जय ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা
ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে মধুময় শ্রীধাম বৃন্দাবন, কিন্তু বৃন্দাবনে তো আমরা থাকবো না। এই মুহূর্তে আমরা যাব কোথায়? কলিযুগের বৈকুণ্ঠ ধাম। কোথায়? কলিযুগের বৈকুণ্ঠ ধাম কোথায়? নীলা দেখবে যদি নীলা চলে যাই চলো, নীলা দেখবে যদি নীলা চলে যাই চলো। সেথা জয় জয় প্রভু জগন্নাথ সবার শিরে দিল হাত। সেটাই জয় জয় প্রভু জগন্নাথ সবার ফিরে দিলাম। তোমরা মুখে হরি হরি বল, লীলা দেখবে যদি লীলা চলে যাই চলো, নীলা চলে যদি লীলা চলে যাই চলো। যারা নীলাচলে গেছেন নিশ্চয়ই জানবেন, নীলাচলের 3 কোষ দূরত্বে একটি বড় গাছ আছে, বাঁধিয়ে সুন্দর করে আজও রাখা, পিপুল বৃক্ষ দেখেছেন। আর পিপুল বৃক্ষের তলায় একটা সমাধি মন্দির, যে মন্দিরের গায়ে লেখা আছে বন্ধু রূপে জগন্নাথ। এই বন্ধুটিকে, সেটাই আজকে জানার বিষয়। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, কে এই বন্ধু? চলুন শুনে নি। পিতা ছিল সনাতন দাস, একবারই করে বলবো। মাতা ছিলেন পদ্মাবতী। তখনকার দিনে ভিক্ষাই যাদের ছিল একমাত্র জীবিকা, তাতেও চলে যেত, অসুবিধে হতো। কারণ সব থেকে ভালো ভিক্ষা করা। ভিক্ষা করে যা পায় ভগবানকে দেয়, প্রসাদ পেয়ে নেয়, ব্যাস, ঝামেলা নেই। চলুন কিরকম সুখের জীবন তাদের ছিল একটু শুনে নি। তারা ভিক্ষা মেগে খায় সদা, কৃষ্ণ নাম জপে তারা ভিক্ষা মেঘে নিতাই গৌর হরি 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 বল। তারা কৃষ্ণ নাম জপে। হাই, এখন ব্যাপারটা কি হলো মা? বাজারে এসেছিলাম একদিন, জানেন আপনাদের এই সামনে যে বাজারটা কি বলে, রাধামণির হাট না কি বলে, রাধামণির হাট। তা আমার একদিন ইচ্ছা ছিল, এই ছেলেটা দলে থাকে তো, এর এই দিকেই বাড়ি। তখন বলে দাদা রাধামণিতে সব সস্তা, তো হতে পারে ওখানে রাধার মণি পাওয়া যায়, যেহেতু সব সস্তা হতেই পারে। তা চল দেখি, আমার বাগনানের থেকে কলকাতার থেকে যদি রাধামণিতে সস্তা হয়, হতে পারে, বলা যায় না। তা এলাম সেদিন, বলি কিছু কিনি না কিনি, কেজি 5 সুখ কিনে নিয়ে যাব। সুখ চেনেন তো? এসে দেখলাম বলছে সুখ কিনতে পাওয়া যাবে 10,000 টাকা কেজি, মার্কেট চলছে আজকে। আরে ভাই, ওই পাশের বস্তাটায় কি বলে দুঃখ, ওটা 1,000 টাকা কেজি। এখন যে কটা পয়সা এনেছিলাম, সুখ কিনতে গেলে 25 গ্রাম হবে, তার থেকে যেটা আছে 1 কেজি দুঃখ কিনে নিয়ে ঘর চলছে।